ওকে, সো আই এম ব্যাক এগেন। আর গত ক্লাসটা হয়তোবা নেওয়া হয় নাই, এই কারণে হয়তোবা আমরা একটু হয়ে আছি। তো যাই হোক, আজকে ক্লাসটা শুরু করতে যাচ্ছি। তো আজকের ক্লাসে আমাদের মেবি এটা 15-16 নাম্বার ক্লাস। তো 16 নাম্বার ক্লাসে আমরা দেখছি এখানে 16 নাম্বার ক্লাসে আমাদের আছে যে হচ্ছে how to identify your target audience and have profitable campaigns right away. So টার্গেটেড অডিয়েন্স খোঁজার আগে বা টার্গেটেড অডিয়েন্স কিভাবে খুঁজবেন সেটা করার আগে যেটা একটু বলতে চাই, একটু অ্যাড করি, একটু ওয়েট প্লিজ। একটু ওয়েট, আমি এটা একটু করছি। ওকে, আমাদের আজকের ক্লাসের টপিক হচ্ছে হাউ টু আইডেন্টিফাই ইয়োর টার্গেট অডিয়েন্স এন্ড হ্যাভ প্রফিটেবল ক্যাম্পেইনার। সো এটা বেসিক্যালি আপনার ফ্রি নিশে, অর্থাৎ আপনার ফ্রি মেথডে যখন কাজ করবেন, এটা খুব বেশি কাজে নাও লাগতে পারে, বাট পেইড মেথডের জন্য এই ডাটাগুলা বা আপনার ক্যাম্পেইনের জন্য, অর্থাৎ আপনি যখন একটা পেইড ক্যাম্পেইন করবেন তখন এটার জন্য আপনার এই ডাটাগুলা বা আপনার এই অডিয়েন্সটা কিন্তু ভালোভাবে বুঝতে হবে। যদি আপনার অডিয়েন্স ভালোভাবে বুঝতে পারেন তাহলে আপনি ক্যাম্পেইনে সেই অনুযায়ী টার্গেট কিন্তু করতে পারবেন। হ্যাঁ, ওকে। তার আগে আমি একটু জিজ্ঞেস করে নিতে চাচ্ছি যে আপনারা এই যাবৎ পর্যন্ত যেগুলা করা হয়েছে সেগুলো প্র্যাকটিস করছেন তো? প্র্যাকটিস করছেন কিনা, বা প্র্যাকটিস করতে গিয়ে আপনাদের যদি কোনো প্রবলেম হয়ে থাকে সেক্ষেত্রে আমাকে জানাতে পারেন। আমি যদি পারি সেই অনুযায়ী স্টেপ নেওয়ার চেষ্টা করব। ওকে, ফাইন। সো আমরা পরবর্তীতে শুনবো অবশ্য যে এখন পর্যন্ত আপনি কোন পর্যায়ে আছেন। আপনার সঙ্গে আমি পার্সোনালি কথা বলবো, পার্সোনালি বা আমি মাইক অন করে আমি আপনার সঙ্গে কথা বলবো আজকে লাস্ট সেকেন্ড পার্টে। আর ফার্স্ট পার্টে আমরা একটু আইডেন্টিফাইং প্রবলেম বা এই ধরনের যে যে টপিকসটা আজকে যেটা আছে সেটা আমি কভার করছি। সো এটা আমি মূলত বলে রাখছি আগেই যে আউটারনেটিভ টার্গেট অডিয়েন্স বা প্রফিটেবল ক্যাম্পেইনস কিভাবে আপনি এটা করতে পারেন, বা প্রফিটেবল ক্যাম্পেইনস এর জন্য আপনি টার্গেট অডিয়েন্সটা কিভাবে খুঁজবেন। এটা অ্যাকচুয়ালি যদি আপনি ফ্রি মেথডে কাজ করেন এটা খুব বেশি কাজে আপনার দিবে না। এটা যদি পেইড মেথডে আপনি কাজ করেন সেক্ষেত্রে পেইড মেথডে ক্যাম্পেইনটা করার জন্য আপনার কিছু ডাটার প্রয়োজন হয়। এই ডাটাগুলাই কিন্তু আপনি এই অডিয়েন্স থেকে নিতে পারবেন। ওকে, সো ফার্স্ট অফ অল যে টপিকসটা আসে সামনে সেটা হচ্ছে যে হোয়াট ইজ টার্গেট অডিয়েন্স। হোয়াট ইজ টার্গেট অডিয়েন্স, অর্থাৎ টার্গেট অডিয়েন্স কি, এটা আপনাকে প্রথমে জানতে হবে। সো টার্গেটেড অডিয়েন্স হচ্ছে সেই সকল আহ, লোকজন বা সেই সকল কি বলবো, একটা লোকজনই বলি, যেহেতু একজন লোকই আমরা টার্গেট অডিয়েন্স বলতে আমরা লোকজনকে বোঝাচ্ছি। তো সেই সকল লোকজন যাদের আপনার যে নিশটা নিয়ে কাজ করছেন বা আপনি যে টপিকস নিয়ে কাজ করছেন বা আপনি যে প্রোডাক্টটা নিয়ে কাজ করছেন ওই প্রোডাক্টের জন্য তারা সুইটেবল। অর্থাৎ ধরেন আপনার একটা আপনি একটা মেক হেলথ রিলেটেড একটা প্রোডাক্ট প্রমোট করছেন সিপিএ তে, যেটা হতে পারে একটা ফ্যাট লস গেইনার অর্থাৎ ফ্যাট লস সাপ্লিমেন্ট। কিন্তু আপনি এই ফ্যাট লস সাপ্লিমেন্ট যদি আপনি একজন কি বলে, যার একদম স্বাস্থ্য নাই, যার একদম স্বাস্থ্য নাই, তাকে যদি আপনি অফার করেন সেক্ষেত্রে কি এটা এটা কি সুইটেবল হবে? এটা সুইটেবল হবে না। কারণ হচ্ছে ফ্যাট লস ফ্যাক্টর বা ফ্যাট লসের যে প্রোডাক্ট তার সেটা কিন্তু যার ফ্যাট আছে, অর্থাৎ যার ভুঁড়ি আছে তার কিন্তু দরকার। আর যে কিন্তু থিন অর্থাৎ যে পাতলা বা চিকন এর কিন্তু দরকার নাই। সো এটাই হচ্ছে টার্গেটেড অডিয়েন্স। ধরেন আমি যদি একটু এর সাহায্যে বুঝাই আপনাদেরকে।
ওকে, সরি গাইস, আমার বাবা ফোন দিয়েছিলেন অ্যাকচুয়ালি, সো দ্যাট আমি কলটা পিক করতে বাধ্য হয়েছি। ওকে, ঠিক আছে। আমার জুমটা আমরা খুব তাড়াতাড়ি ফ্রি থেকে পেইডে শিফট করতে যাচ্ছি। হোপফুলি ইশিকনের সঙ্গে আমার কথা হবে, তো এই বিষয়ে আমরা একটু স্টেপ নিব, যেহেতু আমাদের এই যে মাঝে মধ্যে দেখেন কেটে যাচ্ছে, এটা খুব এম্বারেসিং একটা মোমেন্ট। সো আমি আগেকার এটা আবার একটু নিয়ে আসি, আপনারা একটু ততক্ষণ পর্যন্ত একটু ওয়েট করেন। আমাদের টপিক ছিল এটা, এবং এই টপিকস এর আন্ডারে আমরা কয়েকটা পার্ট ছিল, রাইট? তো পার্ট গুলা আরেকবার মনে করতে হবে। ওকে, প্রথম পার্ট ছিল হোয়াট ইজ টার্গেটেড অডিয়েন্স। ওকে, এরপরে হচ্ছে টার্গেটেড অডিয়েন্স কেন গুরুত্বপূর্ণ, 2 নম্বর। Why targeted audience is important. Number 3, how to define. How to define. Identify need. Identify problem. Okay. So 10 নম্বর হচ্ছে understanding the target data. Okay. So ওকে, প্রবলেম বানান টানান, ওকে ঠিক আছে, বানান টানান হলে ওই দুই একটা মিসিং গেলে প্রবলেম নাই। ওকে, আইডেন্টিফাই প্রিয়ার, ওকে সমস্যা নেই, প্রবলেম। ওকে, সো যেটা বলছিলাম আর কি, কাজের মাঝখানে হয়তো একটু ইন্টারাপ্ট করলাম, সেটা হচ্ছে যে আপনার প্রথম যে টপিকটা হচ্ছে যে হোয়াট ইজ ইয়ার টার্গেট অডিয়েন্স। আমি অডিয়েন্স বলতে এখানে বুঝাচ্ছি কোনো লোকজন বা কোনো একটা গোষ্ঠী বা কোনো একটা একটা গ্রুপ, একটা গ্রুপ অফ পিপল, এগুলোকে আমরা অডিয়েন্স বলছি। সো এই অডিয়েন্সটা আপনাকে ফার্স্টে টার্গেট করতে হবে, অর্থাৎ অডিয়েন্সটাকে আগে একটা আপনাকে টার্গেট করতে হবে যে আপনি কোন অডিয়েন্সকে আপনার ওই ক্যাম্পেইনের জন্য টার্গেট করতে চাচ্ছেন। যেমন ধরেন আপনি একটা প্রোডাক্ট প্রমোট করছেন হচ্ছে, আহ, ধরেন যে হেলথের একটা প্রোডাক্ট প্রমোট করছেন। হ্যাঁ, সো হেলথের প্রোডাক্ট যখন আপনি প্রমোট করছেন, ধরেন এটা একটা হেলথের প্রোডাক্ট। ওকে, এটা একটা হেলথের প্রোডাক্ট। তো এই হেলথের প্রোডাক্টটা হচ্ছে আপনার ওয়েট লসের প্রোডাক্ট। হ্যাঁ, তো ওয়েট লসের একজন ধরেন এরকম বুড়ি আছে। ওকে, এরকম ভুঁড়ি আছে। আর অন দা আদার হ্যান্ড আর একজন যেটা আছে, সে খুব চিকন, এরকম চিকন, এরকম চিকন, ধরেন এরকম চিকন, এরকম চিকন। আপনার মাঝখানে যেটা, সেই প্রোডাক্টটা হচ্ছে আপনার ওয়েট লস প্রোডাক্ট। ওয়েট লস প্রোডাক্ট। এখন দেখেন, আপনাকে এখানে বলতে টার্গেট অডিয়েন্স আপনাকে খুঁজে বের করতে, মানে টার্গেট অডিয়েন্সটা আপনাকে আইডেন্টিফাই করতে হবে। সেটা হচ্ছে যে যার ওয়েট লস আছে, অর্থাৎ এই পার্সনটার ওয়েট লস আছে, অর্থাৎ ওয়েট লস করতে হবে। তো এই প্রোডাক্টটার অডিয়েন্স কিন্তু হবে এই পার্সনটা, অর্থাৎ নাম্বার 1 পার্সনটা, এ কিন্তু আপনার হচ্ছে অডিয়েন্স হবে। এই 1 নাম্বার পার্সন, এই কিন্তু আপনার এই প্রোডাক্টটার অডিয়েন্স হবে, কারণ ওয়েট লস করা কিন্তু এই পার্সনের দরকার। ঠিক আছে, সো এই 1 নাম্বার প্রোডাক্টের যে পার্সন, এটা হবে আপনার অডিয়েন্স আপনার এই প্রোডাক্টের জন্য। আবার আপনি যদি এই প্রোডাক্টটা যদি এঁকে দেন, আপনি যদি এই প্রোডাক্টটা এঁকে দেন, এ তো এমনিতেই পাতলা, এ আবার কিসের ওয়েট লস করবে, সো দ্যাট এটা হবে না।
সো দ্যাট এটা আপনার টার্গেটেড অডিয়েন্স না। তো আপনার টার্গেটেড অডিয়েন্স হচ্ছে ফ্যাট লস যারা করতে আগ্রহী বা যাদের অলরেডি ফ্যাট আছে পেটে, তারা, তাদের জন্য এই প্রোডাক্টের জন্য টার্গেটেড অডিয়েন্স হচ্ছে এটা। আবার এই প্রোডাক্টের জন্য টার্গেটেড অডিয়েন্স এটা না। আবার যদি আপনার প্রোডাক্টটা যদি ধরেন যে একটা বডি বিল্ডিং এর জন্য হয়ে থাকতো, এজ লাইক বডি বিল্ডার, অর্থাৎ আপনার যে একটা থিন বডি আছে, মানে পাতলা বা চিকন বডি আছে, এই বডিটাকে আপনি একটু হালকা মোটাসোটা করতে চাচ্ছেন, সেক্ষেত্রে আপনার এই প্রোডাক্টটা এর জন্য খাটতো, অর্থাৎ 2 নম্বরের জন্য খাটতো, তখন 1 নম্বরের জন্য প্রোডাক্টটা খাটতো না। এই হচ্ছে মেইন বিষয়। এটা হচ্ছে আপনার অডিয়েন্সটা আপনাকে আগে এইভাবে আইডেন্টিফাই করতে হবে যে আপনার অডিয়েন্সটা কারা। ওকে, সো আমি আগে বলে নিচ্ছি, পরেও বলে নিচ্ছি, সেটা হচ্ছে যে এই আজকের যে ক্লাসটা, প্রথম পার্টের ক্লাস হবে, আমি এটা অডিয়েন্স আলোচনা করবো। সেকেন্ড পার্টে আপনারা এই যাবত পর্যন্ত কি কি করছেন আমি একে একে আপনাদের কাছ থেকে শুনবো, কারণ আমরা মাঝখানে 2টা ক্লাস আমাদের মিস গেছে, হয়তো ওইখানে আপনারা অনেক সময় পারেন নাই বা হয়তো বুঝতে না পারলে হয়তো কোশ্চেন জমে গেছে। সো এটা আমরা করবো। সো আর এই এই যে ক্লাসটা, এই ক্লাসটা মোস্ট ইম্পর্টেন্টলি যারা পেইড ক্যাম্পেইন করেন বা পেইড ক্যাম্পেইন করবেন তাদের জন্য, কারণ এই ডাটাগুলো আপনার দরকার। এই ডাটাগুলো না হলে আপনি আপনার পেইড ক্যাম্পেইনে ভালো মতো ক্যাম্পেইন করতে পারবেন না এবং আলটিমেটলি লস খাবেন। ঠিক আছে, কারণ পেইড ক্যাম্পেইনে অনেক কিছু ডিপেন্ড করে, যেমন আপনার টার্গেটেড অডিয়েন্স কারা, এখানে ফিমেল কত, মেল কত, আপনার প্রোডাক্টটা মেলকে টার্গেট করে করা না ফিমেলকে টার্গেট করে করা, এই বিষয়গুলো আপনাকে মাথায় রাখতে হবে। ওকে, গেল। এরপরে যেটা 2 নম্বর টপিক আমাদের আছে হচ্ছে হোয়াই ইজ হোয়াই ইজ এ টার্গেট, মনে রাখেন, হোয়াই ইজ এ টার্গেট অডিয়েন্স ইম্পর্টেন্ট। অর্থাৎ আমরা যে এই যে টার্গেট অডিয়েন্সটা বা আমরা যে টার্গেট অডিয়েন্সটা বুঝতেছি বা বা টার্গেট অডিয়েন্সটা আমরা যে চাচ্ছি, হ্যাঁ, তো টার্গেট অডিয়েন্সটা যে করছি, সো এইখানে আপনার জিনিসটা আপনাকে ইম্পর্টেন্ট কেন সেটা আপনাকে বুঝতে হবে। ইম্পর্টেন্ট হচ্ছে আপনার মোস্ট অফ ইম্পর্টেন্সই হচ্ছে যে আপনার প্রোডাক্ট প্রমোশনের জন্য, আপনার যে প্রোডাক্টটা প্রমোট করছেন সেই প্রোডাক্টটা প্রমোশনের জন্য। ধরেন আপনার হচ্ছে প্রোডাক্ট হচ্ছে, ধরলাম আপনার প্রোডাক্ট হচ্ছে ওয়েট লসের প্রোডাক্ট। ওকে, তো এই ওয়েট লসের ভিতরে, হ্যাঁ, এই ওয়েট লসের ভিতরে ধরেন এরকম ভাবে আসলো, এই ওয়েট লসের ভিতরে এই ওয়েট লসের ভিতরে ধরেন যে এরকম ভাবে বেশ কিছু ইয়ে আছে। এখন এই ওয়েট লসের ভিতরে ধরেন যে এই প্রোডাক্টটা শুধুমাত্র ফিমেলদের জন্য, মেল ফিমেল, ধরেন যে ট্রাইজেন্ডার, যেটাকে আমরা হিজড়া বলি আর কি, বা গে বলতে পারেন, সমস্যা নেই। এখন বিষয় হচ্ছে যে আপনার এই প্রোডাক্টটা, আপনার এই ওয়েট লসের যে প্রোডাক্টটা, এই প্রোডাক্টটা হচ্ছে শুধুমাত্র মেইলের জন্য। এখন আপনার টার্গেট অডিয়েন্স যদি আপনি রিসার্চ করে বের করলেন, ধরেন যে প্রোডাক্টটা আপনার টার্গেট অডিয়েন্স সম্পর্কে আপনার ধারণা নাই, আপনি বের করে আপনার অডিয়েন্সে ক্যাম্পেইন করলেন, এই ফিমেলও করলেন ট্রাইজেন্ডারও করলেন, তাহলে আপনি যদি ফিমেল এবং ট্রাইজেন্ডারে করেন তাহলে এই প্রোডাক্টটার জন্য ফিমেল এবং ট্রাইজেন্ডার থেকে একটা কনভার্সন হবে না, জাস্ট বিকজ অফ আপনার এই প্রোডাক্টটা শুধুমাত্র এই মেইলের জন্য সুইটেবল, এই প্রোডাক্টটা শুধুমাত্র আপনার মেইলের জন্য সুইটেবল। সো দ্যাট টার্গেট অডিয়েন্স খুঁজে বের করা আপনার জন্য ইম্পর্টেন্ট, আপনার প্রোডাক্টটা টার্গেট করার জন্য, অর্থাৎ কাকে টার্গেট করছেন প্রোডাক্টটি কনভার্সন করার জন্য, এই একটা ইম্পর্টেন্ট। আর একটা ইম্পর্টেন্ট বিষয় হচ্ছে যে সেটা হচ্ছে যে আপনার অডিয়েন্সদের এজ। এখন ধরেন এই প্রোডাক্টটাই ধরেন যে 12 থেকে 24 বছর বয়সী ছেলেদের জন্য, আবার এইখানে আছে ধরেন যে 24টা আপনি টার্গেট করছেন 24 থেকে 50 বছর মেয়েদের, তাহলে কি আপনার কনভার্সন হবে? আলটিমেটলি এই ইম্পর্টেন্সই হচ্ছে যে আপনার কনভার্সন রেশিওটা বা আপনার অ্যাকশনের যে রেশিওটা সেটা বৃদ্ধি করার জন্য টার্গেট অডিয়েন্সটা হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট। আপনি যদি টার্গেটেড অডিয়েন্সটা আপনার ডাটাগুলো রেডি করতে পারেন, আপনার টার্গেটেড অডিয়েন্স কারা আপনার সেই প্রোডাক্ট অনুযায়ী, যেমন আপনার প্রোডাক্টটা ওয়েট লসের প্রোডাক্ট, এটা শুধুমাত্র ছেলেদের প্রোডাক্ট এবং 12 থেকে 24 বছর ছেলেদের প্রোডাক্ট, এবং এটা শুধুমাত্র একটা কান্ট্রিকে টার্গেট, ধরেন যে আপনার এই অডিয়েন্স গুলা শুধুমাত্র ইউনাইটেড স্টেটে থাকে,
তো তখন এই ডাটাগুলো নিয়ে আপনি যখন একটা পেইড ক্যাম্পেইন করবেন তখন আপনি এই জিনিসগুলো আসলে বুঝতে পারবেন। ওকে, সো আমাদের মূল মূল থিমটা হচ্ছে যে আপনার প্রোডাক্টের কনভার্সনের জন্য বা আপনার প্রোডাক্টের সেলের জন্য বা প্রমোশনের জন্য বা আমরা সিপিএ যে অ্যাকশন গুলা করি সেই অ্যাকশন পূরণ করার জন্য আমাদের এই ডাটাগুলো মেইনলি দরকার। এখানে এখন হচ্ছে বিষয় যে 3 নম্বর যেটা আছে যে আপনার ডিফাইন করবেন কিভাবে, আপনার টার্গেট অডিয়েন্সটা ডিফাইন করবেন কিভাবে। গুড কোশ্চেন বা গুড ইনিশিয়েটিভ। সো আমি একটু দেখাই যে কিভাবে করবেন, আমি একটু হালকা পাতলা বুঝিয়ে দিই। আইডেন্টিফাই নিড। ওকে, এখানে হাউ টু আইডেন্টিফাই ইউর টার্গেট অডিয়েন্স। এখন ধরেন আপনি প্রথমে টার্গেট অডিয়েন্সটা বুঝলেন যে টার্গেট অডিয়েন্সটা কি, এরপরে টার্গেট অডিয়েন্সের ইম্পর্টেন্সিটা বুঝলেন। হ্যাঁ, ইম্পর্টেন্সিটা বুঝলেন যে আপনার টার্গেটেড অডিয়েন্স কেন আপনার দরকার। এরপর হচ্ছে আপনি কিভাবে ডিফাইন করবেন যে আপনি টার্গেটেড অডিয়েন্স গুলো কিভাবে ডিফাইন করবেন। টার্গেটেড অডিয়েন্স ডিফাইন করার জন্য দুইটা মাধ্যম আপনার হচ্ছে একটু মাথায় রাখতে হবে। এক নম্বর হচ্ছে আইডেন্টিফাই নিড আর আইডেন্টিফাই দ্য প্রবলেম। সো আইডেন্টিফাই নিড আর আইডেন্টিফাই প্রবলেম বলতে গেলে ধরেন আমি আগেও বুঝিয়েছি, ধরেন আপনি একটা ধরেন যে এ একটা ব্যক্তি, এর হচ্ছে ফ্যাট, এর ফ্যাট। ওকে ওকে, এখন এর ফ্যাট অর্থাৎ এই ব্যক্তিটার ফ্যাট আছে, পেটে অলরেডি ফ্যাট আছে। হ্যাঁ, অলরেডি ফ্যাট আছে, তাহলে এর কি, এটা এর হচ্ছে নিড, অর্থাৎ এর জিনিসটা এই ফ্যাট লসের যেটা এটা একটা প্রবলেম হতে পারে। এটা প্রবলেম ধরেন, যদি প্রবলেম ধরেন তাহলে আপনার কিন্তু যে প্রোডাক্টটা আপনি নিলেন যেটা হচ্ছে ফ্যাট লসের যে প্রোডাক্টটা, ওয়েট লসের যে প্রোডাক্টটা, ওয়েট লসের প্রোডাক্টটা, এই ওয়েট লসের প্রোডাক্টটা কিন্তু এর দরকার। তাহলে এই জিনিসটা কি দাঁড়ালো, আইডেন্টিফাই নিড, অর্থাৎ আপনার ওয়েট লসের প্রোডাক্টের জন্য বা আপনার যে প্রোডাক্টটা এই প্রোডাক্টের জন্য কার কার এই জিনিসটা দরকার। যেমন আপনি একটা রিসার্চ করে দেখছেন বা হয়তো বা আপনার যখন বিভিন্ন অফার নেবেন সেখান থেকেও দেখতে পারেন বা আপনি অনলাইনে রিসার্চ করেও দেখতে পারেন যে এই প্রোডাক্টটা, ওয়েট লসের এই প্রোডাক্টটা ধরেন আপনার 12 থেকে 24 বছর বয়সীদের জন্য শুধুমাত্র। এরপরে হচ্ছে এটা শুধুমাত্র মেইলদের জন্য। হ্যাঁ, এরপরে হচ্ছে এটা শুধুমাত্র ইউএসএ ট্রাফিকদের জন্য বা ইউএসএ দের জন্য। ওকে ফাইন। এরপরে এটা হতে পারে যে এই অডিয়েন্সের আর কি হতে পারে, ইয়ার্স হতে পারে, কান্ট্রি হতে পারে, মেল। ওকে, দেন এটা তার দরকার, নিড। ওকে, সো এটা হচ্ছে ওয়েট লস, এটা আপনার প্রোডাক্ট, এই প্রোডাক্টটা এই পার্সনটার দরকার, এই পার্সনটার কি একদম দরকার। সো এটা কাদের জন্য, এই প্রোডাক্টটা কাদের জন্য, 12 থেকে 24 বছর বয়সীদের জন্য। এটা কার জন্য, শুধুমাত্র মেলদের জন্য। এটা কার জন্য, শুধুমাত্র ইউএসএ পার্সনদের জন্য। এটা কার দরকার, এই ব্যক্তিটা দরকার। এখন এই সবগুলো ডাটা যদি আপনার মিলে যায় এই এই ব্যক্তিটার জন্য, তাহলে আপনি এই প্রোডাক্টটা কিন্তু এই এই ব্যক্তিকে দিলে বা এই ব্যক্তির সামনে আনলে, সেটা পেইড মেথডের মাধ্যমে হোক বা ফ্রি মেথডের মাধ্যমে হোক, আপনি এই ডাটাগুলো যখনই পাবেন বা বুঝতে পারবেন তখনই এই এই প্রোডাক্টটা যদি এই ব্যক্তির সামনে নিয়ে আসবেন, দেখবেন কনভার্সন রেট একদম খুব হাই হবে। অর্থাৎ 100 জনের ভিতরে 10 জন, 20 জন, 30 জনও কিনতে পারে, এরকম কনভার্সন রেটে যদি আপনি ঠিক মতো আইডেন্টিফাই করতে পারেন। সো আপনার এই প্রোডাক্টের মেইন উদ্দেশ্য হচ্ছে কি আপনার যাদের দরকার তাকে দিচ্ছেন। আবার হচ্ছে প্রবলেম, যে প্রবলেম যার তাকে সলভ করার জন্য, তার হচ্ছে ফ্যাক্টর হচ্ছে তার প্রবলেম। সো সলভ, প্রবলেম এবং নিড অনেকটা একই ধরনের, তবে নিড হচ্ছে একটু খুবই দরকার, যেটাকে আমরা বলি যে এটা না হলেই না, এটা না হলে একটা কেমন জানি কি হয়ে যাচ্ছে, এই জন্য হচ্ছে নিড। আর প্রবলেমটা হচ্ছে একটা প্রবলেমে আসে সে, সে হয়তো ওই প্রবলেম থেকে গেট রিড করতে যাচ্ছে, অর্থাৎ ওই প্রবলেম থেকে উঠতে যাচ্ছে, তখন এই আমরা এটাকে প্রবলেম বলতে পারি। ওকে, এরপর যেটা হচ্ছে আন্ডারস্ট্যান্ডিং ইউর টার্গেট অডিয়েন্স ইফ ইউ হ্যাভ অলরেডি। ওকে ফাইন, এই কোর্স এই পার্টটা আপনার জন্য না, বেসিক্যালি জাস্ট বিকজ অফ আপনি আপনি আমি একজন বিগিনার, সো বিগিনার হিসেবে এই পার্টটা না বুঝলেও চলবে। তারপরেও বলছি যে যদি আপনার ধরেন এরকম একটা ক্যাম্পেইন করার পরে আপনার হাতে কিছু ডাটা আছে, ওকে, তো ওই ডাটাগুলোর ভিতরে আপনি দেখছেন যে এটা ইউএসএ থেকে এত এত বছর বয়সীদের জন্য ভালো কাজ করছে, তখন ওই
ডাটাটাকে বা ওই যে ডাটাটা আপনার কাছে আছে, ওই অডিয়েন্সের যে ডাটাটা আপনার কাছে আছে, আপনাকে তখন ওই ডাটাটা নিয়ে একটু রিসার্চ করতে হবে। যেমন হচ্ছে আহ, ধরুন আমি একটু যদি একটু হালকা টেক্সটের সাহায্যে বুঝাই, ধরেন আপনার প্রোডাক্টটা 12 থেকে 24 বছর বয়সীদের জন্য, হ্যাঁ, কিন্তু আপনি অলরেডি একটা প্রোডাক্ট ক্যাম্পেইন করেছেন, সেখানে দেখা যাচ্ছে যে 16 থেকে 20 বছর বয়সী ট্রাফিক বেশি। ওকে, 16 থেকে 20 বছর বয়সী ট্রাফিক বেশি আসতেছে, যেহেতু 12 থেকে 24, কিন্তু 16 থেকে 20 বছর বেশি ট্রাফিক আসতেছে, আর 12, 13, 14 এগুলো আসতেছে না। এরপরে ধরেন যে এটা শুধুমাত্র মেইলদের জন্য, এটা ঠিক আছে। এরপরে ধরেন কান্ট্রি কান্ট্রি দিচ্ছেন ইউএসএ, হ্যাঁ, এখানে যদি আপনি কান্ট্রি রেস্ট্রিক্টেড করে দেন, আর ওই প্রোডাক্টটা যদি শুধুমাত্র ইউএসএ না হয়, অন্য কান্ট্রি যদি হয়ে থাকে, সেক্ষেত্রে ইউএসএ কোন সিটি থেকে আসতেছে এটা নিয়ে কিন্তু আমরা রিসার্চ করতে পারি। যেমন নিউ ইয়র্ক, ইউএসএ নিউ ইয়র্ক থেকে আসতেছে। বা আর একটা আছে যেটা, সেটা হতে পারে যে আপনার, ধরেন এই দুটো ডাটাই আমি ধরলাম। আর এবার ডিভাইস, ধরেন যে ডেস্কটপ থেকে বেশি ট্রাফিক আসতেছে, হ্যাঁ, ডেস্কটপ থেকে আসতেছে ধরেন যে 80% ট্রাফিক। ওকে, কারণ আমরা তো ডেস্কটপ, মোবাইল, ট্যাবলেট এগুলা ইউজ করি, সো দ্যাট এখান থেকেও কেউ ভিজিট করতে পারে, তাই না? তো এখান থেকে যখন ভিজিট করতে পারে, তো ধরেন এরকম একটা ডাটা আপনার কাছে অলরেডি আছে। এখন নেক্সট ক্যাম্পেইনের জন্য বা নেক্সট অডিয়েন্সের জন্য আপনি কি করবেন, তখন 16 থেকে 20 বছর ট্রাফিক টার্গেট করবেন, তখন ইউএস এর নিউ ইয়র্ক থেকে টার্গেট করবেন এবং ডেস্কটপের টার্গেট করবেন। তাহলে আপনার ওই ক্যাম্পেইনটা আরো শার্প হবে। ঠিক আছে, ওই ক্যাম্পেইনটা আরো শার্প হবে এবং ওইখান থেকে আপনি খুব ভালো ধরনের কনভার্সন কিন্তু আপনি কিন্তু পাবেন। ওকে, ওকে, তো এই হচ্ছে বিষয়, মোটামুটি এই হচ্ছে আজকে। আসলে এই আজকে যে কি এটা কাজটা, এটা আসলে টোটালি ডিপেন্ডস অন দা পেইড পার্ট। অর্থাৎ আপনি যদি কখনো পেইড যান, এই ক্লাস এই জিনিসটা আপনার লাগবে, তখন আপনার অডিয়েন্স একটু বুঝতে হবে, অডিয়েন্স রিসার্চ করতে হবে। তো আপনি এই ধরনের অডিয়েন্স কিভাবে বুঝবেন, কিভাবে রিসার্চ করবেন, আমাদের পরবর্তীতে ক্লাস আছে সিমিলার ওয়েব বা এই ধরনের কিছু আমরা রিলেটেড কিছু আনবো, সেটাতে আপনি অডিয়েন্স রিসার্চ করতে পারবেন। অ্যালেক্সা আছে, অ্যালেক্সাতে আমরা অডিয়েন্স রিসার্চ করতে পারবো। এখানে একজন কোশ্চেন করেছেন যে স্যার এটা ফেসবুক টার্গেটেড অডিয়েন্স না। ফেসবুক টার্গেটেড অডিয়েন্স না, আমরা কিন্তু ট্রাফিক পার্টে যাই না, এখন আমরা ট্রাফিকের অডিয়েন্সে যাই না, আপনার প্রোডাক্টের বা আপনার অফারের যে অডিয়েন্সটা, সেটা নিয়ে আমরা কথা বলছি। যেমন আপনার একটা অফার যদি হয় ওয়েট লস বা মেক মানি, সেটা কাদের জন্য প্রযোজ্য, এই যে অডিয়েন্স গুলা, এইটা নিয়ে আমরা কথা বলছি বা এটা নিয়ে আমি কথা বলছি। এখন আমরা যখন ফেসবুকের জন্য কাজ করব, তখন ফেসবুকের অডিয়েন্স নিয়ে কথা বলবো। আমরা যখন ব্লগের জন্য কাজ করব, ব্লগের অডিয়েন্স নিয়ে কথা বলবো। হ্যাঁ, এইরকম ভাবে কথা বলবো। তো এই হচ্ছে টোটাল বিষয়। আমি এখন যেটা করব সেটা হচ্ছে যে আমি এই পার্টটা কেটে ফেলবো ডাউনলোড করার জন্য বা রেকর্ডটা সেভ করার জন্য, দেন আমি কিছুক্ষণ পর আবার ব্যাক করছি। ধন্যবাদ, আসসালামু আলাইকুম। কিন্তু বলেন আন্ডার কনস্ট্রাকশন বা আন্ডার প্রসেস, এটা খুব বেশি ভালো দেখায় না। গুড। এই যে এখানে এই 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 লগোটা আপনি একটু লক্ষ্য করেন, এই লগোটা একটু ব্যাকআপ্পা টাইপের লগো হয়ে গেছে। এখানে লগো দিবেন না, আপনার দরকার হলে লগো দিবেন না। এখানে হেলথ ফ্যাক্টরি নিয়ে বড় করে টেক্সট দেন, বড় করে সাইট টাইটেলটা এখানে তুলে ধরেন, সমস্যা নাই। উম, আর এরকম ইয়েও দেন নাই, পোস্ট দেন নাই, খালি ক্যাটাগরি ক্যাটাগরি বানাই রাখছেন, বাট কোনো পোস্ট দেন নাই। ওকে, ফাইন, নো প্রবলেম। দেখি মেন সেলফ কম্পেয়ার, এটা সব পোস্টে চলে আসছে। সো এগুলো আরো ইমপ্রুভ করতে হবে, এটা একটা হালকা সুন্দর একটু কালার টালার করবেন। হুম, আমাদের ব্লগারটা একটু দেখেন না, আমাদের ব্লগ দেখলে তো বুঝতে পারে। এই দেখেন আমাদের ব্লগ গুলা কত সুন্দর হয়েছে, দেখেন। আপনারটা দেখেন আর আমারটা দেখেন, কিন্তু সেম কাজটাই তো আপনিও করেছেন, আমিও করিয়েছি আপনাকে, রাইট? এখানে ছবি দিবেন, এই বাম পাশে ছবি দিবেন, সব সময় একটা করে ছবি দিবেন। পোস্টের মাঝখানে মাঝখানে ব্যানার দিবেন, হ্যাঁ।
এগুলা দিবেন। ওকে, আবার প্রত্যেকটা ক্যাটাগরিতে যেমন মেন সেলতে 20টা প্রোডাক্ট আছে সেলের, তো 20টা প্রোডাক্ট দেন, 20টা ভিডিও বানান। আপনার সেল না হয়ে যাবে না, সেল না হয়ে মানে সেল হবেই আর কি, ইনশাল্লাহ আশা করা যায়। এই যে বাম পাশে এখানে এইচ ডেক্স ই দিছেন, এটা হয় নাই, এটা একটু খেয়াল রাখবেন। হুম, একটু প্রফেশনালি করবেন। এর পাশে ডান পাশে যে উইজেডে আপনারা যে দিতে বলছিলাম, এই যে এরকম ব্যানার নিয়ে এসে দিবেন। এরকম ব্যানার নিয়ে এসে দিবেন সেল হেল্প থেকে বিভিন্ন প্রোডাক্টের, তাহলে জিনিসটা লুকিং ফ্রেশ আর লুকিং আপডেটেড এরকম কিছু মনে হবে। ওকে, থ্যাংক ইউ। Okay, thank you for your supporting and share your website, share your blog with me. So, what will be the next? এরপরে কে? 5 জন আছেন, এরপরে কে? ওকে, 5 জন আছেন, এরপরে কে? আমি না পারলে বলেন, আমাকে কমেন্টে বলেন যে আমরা করি নাই বা করব না, একটু বলেন, বলে দেন। কি আজব, আপনারা কি আমাকে শুনতে পাচ্ছেন না? আপনারা যতক্ষণ পর্যন্ত রেসপন্স না করবেন ততক্ষণ পর্যন্ত আমি চুপ করে থাকবো। আপনাদের আমি বলছি, আপনারা না পারলে না করলে আমাকে বলে দেন যে আমি করি নাই বা করবো না। হ্যাঁ, ওকে। একজন বলেছেন, সানজিদা কবির বলেছেন উনি ইরেগুলার স্টুডেন্ট, করতে পারেন না। ওকে, ফাইন, এখনো করি নাই। তো আবু সাইদ ভাই, আপনি কি মানে রেগুলার স্টুডেন্ট হলে এতদিনে তো করা উচিত ছিল আপনার, অ্যাজ লাইক আপনার দেখে দেখেও করা উচিত ছিল, যদি আপনি করেন। তো না করে না করে যদি পরবর্তীতে খালি টাকা টাকা করেন, ইনকাম ইনকাম করেন, তাহলে হবে? ইনকাম ইনকাম করলে হবে না। হ্যাঁ, শুধু শিখেই যাবেন, শিখে গিয়ে যে জিনিসটা শিখবেন ওই জিনিসটা যদি আপনি ইমপ্লিমেন্ট না করতে পারেন, তাহলে তো ওই শেখার কোনো দামই নাই আমার কাছে মনে হয়। হ্যাঁ, কারণ আপনি যেটা শিখছেন ওইটা না ইমপ্লিমেন্ট করতে পারলে কাজ হবে না। ওকে, এখানে নাজমুল নামে একজন ছিলেন, নাজমুল সাহেব, উনি উনি কি উনি খুব ডেডিকেটেড স্টুডেন্ট, বাট ওনার কাছ থেকে আমি কোনো রেসপন্স পাচ্ছি না। হ্যালো, আসসালামু আলাইকুম স্যার। জি, কে বলছেন? স্যার আমি নাজমুল ইসলাম বলছিলাম স্যার। হ্যাঁ, বলেন। স্যার আমি জব করি, তো পাশাপাশি এটা মানে করি, কিন্তু সব যাচ্ছে এই জন্য মানে তেমন স্যার কাজ করা হয়নি। স্যার হয়তো কালকে ফ্রি থাকবো, কালকে স্যার ফুল দেবো করবো স্যার। এই ওকে, ব্যবস্থা করতে এটা হবে তার জন্য। যত তাড়াতাড়ি পারেন করে ফেলেন, কারণ আপনি এটা না করতে পারলে আপনার তো ভিডিও, তো ধরেন যে 5টা 10টা ভিডিওতে কাজ হবে না, মিনিমাম আপনার চ্যানেলে 1-150 ভিডিও দিতে হবে, তখন কিন্তু আপনার views বাড়বে, বুঝছেন? সেল আসবে, জি স্যার। আপনার অ্যাডসেন্স দিয়েও ইনকাম করতে পারবেন, অনেকগুলা মেথড জি দিয়ে স্যার। আপনাদের ইনকাম করতে পারবেন। কিন্তু ওই কাজ যদি না করে কাজ করেন তাহলে হবে না। সো দ্যাট করে নিবেন এবং খুব তাড়াতাড়ি কাজে ব্যাক করেন। ভাই, জব তো আমিও করি, আমিও জব করি না, আমিও 9টা 5টা জব করি আপনার মতোই। তারপরে আমার নিজের বিজনেস, আমার অ্যাফিলিয়েট মার্কেটিং, এই আপনাদের শেখাই। হ্যাঁ, সবকিছু মেনটেন করতে হয়, করবেন, কষ্ট করবেন, দেখবেন একসময়। আপনারা 3 জন ছিলেন? জি স্যার। ওকে, আমি ঠিক আছে। হারাই গেছেন। আচ্ছা স্যার, ভালো থাকেন, আসসালামু আলাইকুম। ওকে, আমি 4জনের কথা শুনলাম, 2 3 4 জনের কথা শুনলাম, আরো 3জন আছেন বা আরো 2জন আছেন। আপনারা যতক্ষণ পর্যন্ত না উত্তর দিচ্ছেন আমি চুপ করে থাকবো, এরকম কথাই বলবো, কোনো ই করবো না। এই যে একজন ভয়ে চলে গেছে, ক্লাস পালায় চলে গেল, কে দেখলাম। আমি একটু এই ব্যক্তিদের একটু চিনে রাখতে চাইছিলাম। এখানে রায়হান ভাই আছেন, রায়হান ভাই আমাকে একটু বলেন তো আপনি কি করছেন, আপনি কোনো রেসপন্স করছেন না কেন? রায়হান ভাই কি শুনতে পাচ্ছেন না নাকি, না বুঝতে পারতেছেন না কোনটা? না করলে বলেন করি নাই, ভবিষ্যতে করব। ওকে, ফাইন। আমি তো সেই ব্লগটাই দেখতে যাচ্ছি, আপনার ব্লগের লিঙ্কটা একটু দেন আমাদের, আমরা একটু দেখি আপনার ব্লগ, দেখি আপনার ব্লগ দেখে আমার যদি কোনো অ্যাডভাইস থাকে আমি আপনাকে অ্যাডভাইস দিই, সেই অনুযায়ী করেন।
আর প্রথম থেকে ব্লগ ক্রিয়েট করে বা ইয়ে করে যদি মাঝখানে আসে দেখেন যে আপনার ব্লগটা হয় নাই ঠিক মতো, তখন তো বলবেন যে হয় নাই বা আমি করতে পারি না, এরকম না। আপনি দেন, আমাদের লিঙ্ক দেন, আমি দেখি। যেমন হাবিব ভাইটা দেখলাম আমরা, দেখে একটা তাকে ই করলাম যে কিভাবে কি করতে হবে, আরো করলে ভালো হবে। এই অ্যাডভাইসটা আপনার যদি না প্রবলেম, যদি ব্লগ দিতে প্রবলেম হয় তাহলে রাখেন, সমস্যা নাই। তো সমস্যা নাই। এই হচ্ছে বিষয়, যেটা হচ্ছে আমরা আইডেন্টিফাই, আজকের যে টপিকটা ছিল আইডেন্টিফাই টার্গেট, আমি বলেছি যে এটা আপনাদের মোটামুটি কাজে লাগবে না। এটা আপনার যারা হচ্ছে আপনার পেইড মেথডে কাজ করবেন ভবিষ্যতের জন্য আপনাদের এটা কাজে লাগবে। আপাতত আপনার যেহেতু ফ্রি মেথডে কাজ করছেন, সো দ্যাট আপাতত আপনাদের কাজে লাগবেন না। তারপরেও আপনার যদি অডিয়েন্স সম্পর্কে আপনার একটা ডিপ ডাউন ধারণা থাকে, বা অডিয়েন্স সম্পর্কে যদি আপনার একটা ভালো আহ, ধারণা থাকে, সেক্ষেত্রে আপনি ওই প্রোডাক্টটা আপনার প্রমোট করতে খুব সুবিধা হবে। যেমন আপনি ফেসবুকের কথা যদি চিন্তা করেন, যে ফেসবুকে একটা গ্রুপ, যে গ্রুপে হেলথ রিলেটেড বিভিন্ন অফার আছে, তো ওই গ্রুপে যদি আপনি ওয়েট লসের কোনো অফার দেন, কারণ ওই হেলথ রিলেটেড ভিতরে কিন্তু ওয়েট লসের অডিয়েন্সরাও থাকে, তো ওইখানে দিলে জিনিসটা কিন্তু কাজ হবে। কিন্তু এক জায়গায় ক্রিকেট নিয়ে আলোচনা হয়, ওইখানে আপনার ওয়েট লসের প্রোডাক্ট দিচ্ছেন, এটা হবে স্প্যামিং। এটা হবে পুরোপুরি স্প্যামিং। আর এইগুলা করলে আপনার অডিয়েন্স তো পাবেন না, আপনার কনভার্সন একদম জিরো হয়ে যাবে। আর ওই যারা খেলে ওইখানে, ওইখান থেকে যে খেলা নিয়ে যেখানে আলোচনা হয়, সেখানে আপনার ওয়েট লসের প্রোডাক্ট দিয়ে কনভার্সন করতে পারবেন। খেলাতে আপনার স্পোর্টস রিলেটেড প্রোডাক্ট দিতে হবে, অথবা কোনো সুইপ স্টক, আপনার যদি ফ্রি কোনো অফার থাকে বা এই ধরনের কোনো যে অফারের যে বিষয় আছে, এই জিনিসগুলা আপনি করতে পারবেন। ওকে, সো এই হচ্ছে বিষয়। আর আমরা আগে, যেটা আমি আবারও বলছি, আমি রিপিট করছি লাস্টের কয়েকটা ক্লাস, সেটা হচ্ছে কি করতে হবে আপনাকে। আপনাকে একটা সুন্দর ব্লগ বানাতে হবে, যে ব্লগ হবে আপনার হেলথ টাইপের একটা, অথরিটি টাইপের একটা ব্লগ, যেখানে আপনি হেলথ রিলেটেড বিভিন্ন ধরনের প্রোডাক্ট রিভিউ দিতে পারবেন, এবং সেখানে কন্টেন্ট পোস্ট করে আপনারা ই করতে পারবেন। সেটা হতে পারে সেল হেলথ। হ্যাঁ, তো সেল হেলথের একটা ক্যাটাগরি মেন্স হেলথ, ওমেন্স হেলথ, স্কিন কেয়ার, অ্যান্টি এজিং, হ্যাঁ, এরকম হেয়ার কেয়ার, মানে অনেকগুলো অপশন আছে। তো প্রত্যেকটা ক্যাটাগরিতে দেখা যায় যে 10 থেকে 15টা, অনেক সময় 20টা প্রোডাক্ট থাকে। তো এটা আপনি করবেন কি, আপনার ওই প্রত্যেকটা প্রোডাক্টের ভিতরে গিয়ে দেখবেন আর্টিকেল দেওয়া আছে। এর আগে বা তার আগের ক্লাসে আমি দেখিয়েছি, ওই আর্টিকেলে গিয়ে আপনি দেখবেন ওইখানে অনেক আর্টিকেল দেওয়া আছে। ওইখান থেকে কয়েকটা আর্টিকেল নেবেন, একটা বা দুইটা, বা রিভিউ টাইপের আর্টিকেল আগে ফোকাস করবেন দেখি, যদি না পান তাহলে ইনফরমেটিভ টাইপের আর্টিকেল নেবেন। আর্টিকেল নেওয়ার পরে আপনি ওইটা আপনার সাইটে ইনভেস্ট করবেন, অর্থাৎ আপনার সাইটে ওই আর্টিকেলটা দিবেন। আপনি এখানে অ্যাডসেন্স করছেন না, বা আপনি এখানে ই করছেন না, সো দ্যাট আর্টিকেলের ডুপ্লিকেট বা এগুলা নিয়ে ভাবার আপনার দরকার নাই। ওকে, সো ধরেন আপনি এরকম 100টা প্রোডাক্টের জন্য 100টা আর্টিকেল আপনি আপনার সাইটে নির্দিষ্ট ক্যাটাগরিতে, যেই ক্যাটাগরির আন্ডারে যায় সেই ক্যাটাগরিতে পোস্ট করবেন। পোস্ট করার পরে আপনি ইউটিউব ভিডিও বানাবেন, ইউটিউব চ্যানেল বানাবেন, ওই ওই ইয়ার নাম দিয়েই বানাবেন। আপনার ওই ব্লগের নাম দিয়েও বানাতে পারেন, বা হেল্প রিলেটেড একটা অলরেডি চ্যানেলও বানাতে পারেন। সেইখানে আপনি ওই 100টা প্রোডাক্ট যে পোস্ট করেছেন, ওই প্রত্যেকটা পোস্টের জন্য একটা করে ভিডিও বানাবেন। যেমন একটা পোস্টে যদি থাকে iPhone 10 রিভিউ বা iPhone 10, তখন আপনাকে একটা ভিডিও বানাতে হবে iPhone 10 রিভিউ লিখে, অথবা iPhone 10 স্ক্যামি বা স্প্যামি কিনা এটা লিখে একটা রিভিউ ভিডিও বানাতে হবে। ভিডিও বানানোর পর সেই ভিডিওটা আপনার ওই ইউটিউব চ্যানেলে আপলোড করতে হবে। আপনি ইউটিউবে আপলোড করার পরে আপনি ওই ভিডিওর যে লিঙ্কটা এমবেড করে আপনার যে ওই পোস্টটাতে বসাই দিবেন। তাতে হবে কি, আপনার ভিডিওটার একটা অথরিটি বাড়বে, অর্থাৎ একটা ভিডিওটা আপনার র্যাঙ্কিং সিগন্যালে আগাই থাকবে। আর ভিডিওর ডেসক্রিপশনে আপনি আপনার অ্যাফিলিয়েট লিঙ্কটা দিয়ে ইউজ করবেন, তাহলে সমস্যা হবে না। কারণ সেক্ষেত্রে আপনার কয়েকটা বেনিফিট পাবেন। নাম্বার ওয়ান বেনিফিট হচ্ছে, কেউ যদি আপনার ডিরেক্ট ভিডিওর মাধ্যমে আপনার ব্লগে যায়, সেক্ষেত্রে একটা বিরাট আর্টিকেল করতে পারতেছে, এবং ওই আর্টিকেল দেখে সে যদি কেনা ইন্টারেস্ট হবে, সেখান থেকে কিনতেও পারে। আর একটা হচ্ছে যে আপনি ব্লগে ইউটিউব ভিডিওটা এমবেড করেছেন, সো দ্যাট ইউটিউব অ্যালগরিদমে এটা ভালো, যে আপনার ভিডিওটা যদি কোনো ব্লগে ওয়েবসাইটে এমবেড করা হয়, এটা একটা ভালো গ্রিন র্যাঙ্কিং সিগন্যাল হিসেবে কাজ করে। তখন এই র্যাঙ্কিং সিগন্যালে আপনি এগিয়ে থাকলেন। ঠিক আছে,
ওকে, এখানে এটাই করতে হবে আপনাকে মোটামুটি। এখানে একজন বলেছেন যে ভাই অ্যাফিলিয়েট সাইটে যে আর্টিকেল গুলো থাকে এইগুলা কি কপি আর্টিকেল হিসেবে ট্রিট হবে? হ্যাঁ, এগুলা আর্টিকেল কপি হিসেবে তো ট্রিট হবেই, কারণ আপনি আমি সবাই তো এই আর্টিকেলটা প্রমোট করছি, তাই না? তবে অ্যাফিলিয়েটের ক্ষেত্রে এই কপি আর্টিকেল ট্রিট হলো আপনার সমস্যা নেই, কারণ আপনি এসইও নিয়ে ওইভাবে কাজ করছেন না, প্লাস হচ্ছে আপনি অ্যাডসেন্সের জন্য কাজ করছেন না। সো দ্যাট এটা ভুলে যান আপাতত। আপাতত আপনাকে যেভাবে দেখানো হয়েছে ওইভাবে করেন। আপনার দরকার ট্রাফিক। এখন আপনার ট্রাফিকের মেইন সোর্স হবে আপনার আহ, যেটা আছে আর কি। আমরা পরবর্তীতে ট্রাফিক সেকশনে দেখি কি আছে। আমরা ট্রাফিক সেকশনে আমরা দেখবেন ওই ওই ইয়াটাকে হয়তো ওই ব্লগের জন্য আমরা ইউটিউব দিয়ে ট্রাফিক মেথড ড্রাইভ করতে পারি, সোশ্যাল মিডিয়ার মাধ্যমে ড্রাইভ করতে পারি, ওয়েব টু প্রপার্টিস এর মাধ্যমে ড্রাইভ করতে পারি, আর্টিকেল ডিরেক্টরির মাধ্যমে ট্রাফিক নিতে পারি, আমরা নিচ ফোরাম মার্কেটিং এর মাধ্যমে ট্রাফিক নিতে পারি, আমরা সার্চ ইঞ্জিন ট্রাফিক নিতে পারি, আমরা পিপিসি মানে ইয়ার জন্য করছে যেটা আর কি আমরা পেইড মেথডের জন্য যেটা করি সেটা দিয়ে আমরা ট্রাফিক নিতে পারি। সো অনেকগুলো ওয়ে আছে ট্রাফিক নেওয়ার অ্যাকচুয়ালি। ব্লগ কমেন্টিং এর মাধ্যমে আমরা ট্রাফিক নিতে পারি, স্লাইড শেয়ারিং এর মাধ্যমে আমরা ট্রাফিক নিতে পারি। হ্যাঁ, এগুলো আমরা দেখাবো পরবর্তীতে। যেগুলা দেওয়ার পরে আপনি ওই প্রত্যেকটা 100টা পোস্টের জন্য আপনারা তখন আবার লিঙ্ক বিল্ডিং বা অর্থাৎ ট্রাফিক ড্রাইভ করা শুরু করবেন, সোশ্যাল শেয়ার বা এই যে মেথড গুলো দেখাবো এই মেথড গুলা দেওয়া। হোপফুলি যদি এইগুলো করতে পারেন আমি আশা করছি যে আপনারা সেল পাবেন। আশা করছি সেল পাবেন এবং ওইখান থেকে ভালো একটা আর্নিংসও আপনারা করতে পারবেন ইনশাল্লাহ। তো এই হচ্ছে বিষয়। এখন যদি কারো এই যাবত পর্যন্ত যে কোশ্চেন মানে ক্লাসগুলা হয়েছে, তো এই ক্লাস নিয়ে যদি কারো কোনো কোশ্চেন থাকেন যে এই পয়েন্টটা বুঝেন নাই, তাহলে আমাকে এখন একটু করেন, আমি আপনাদের এই কোশ্চেনের অ্যান্সারটা দিব যদি কোনো কোশ্চেন থাকে। অনেক সময় হয়তো বা দ্রুত গেছি, হয়তো ভিডিও দেখেও আপনি বুঝতে পারেন নাই, সেক্ষেত্রে। Okay, research your audience by this too. So I was try to focus the class to make the easier how you can find the website analytics using the similar web. Now turn to this machine again. This is the demographic. আমি যেটা দেখাইছিলাম সেটা হচ্ছে যে এই যে ডেমোগ্রাফিক পর্যন্ত আমরা ছিলাম। সো ডেমোগ্রাফিকে যেটা হচ্ছে সেটা হচ্ছে যে আপনি আপনার এখান থেকে এজ ডিস্ট্রিবিউশনটা দেখতে পাচ্ছেন। তো এজ ডিস্ট্রিবিউশনটা দেখার পরে আপনার যদি কোনো ডাটাগুলো নেওয়ার দরকার হয় আপনি ফাইনালি সেই ডাটাগুলো নিবেন এবং আপনার পেইড মার্কেটিং যখন আমরা শেখাবো তখন আপনি ওই অনুযায়ী এটা কভার করার চেষ্টা করবেন। ওকে, এরপরে হচ্ছে আমরা আর একটা টুল সম্পর্কে আলোচনা করতে চাইছি, সেটা হচ্ছে অ্যাপ অ্যানালিটিক্স। সো অ্যাপ অ্যানালিটিক্স টুলসটা হচ্ছে আপনি যেই অ্যাপস, ধরেন আপনি এমন একটা অ্যাপস নিলেন যে অ্যাপস এর আপনি মার্কেটিং করতে চান, সেক্ষেত্রে ওই অ্যাপস রিলেটেড তো আরো অনেক অ্যাপস আছে, তাই না? সো ওই অনেক যে আদার্স যে সিমিলার যে অ্যাপ গুলো আছে ওই অ্যাপস গুলা নিয়ে আপনি একটু ওই অ্যাপস এর ডাটা গুলো একটু রিসার্চ করে নোট করে রেখে নোট করে রাখলে বা নোট করলে ওই পরবর্তীতে আপনি ওই অ্যাপসটা প্রমোশন করতে আপনার সুবিধা হবে। ওকে, সো ধরেন আমি উবার নিয়ে আমি অ্যাপসটা করবো, উবার। হ্যাঁ, তাহলে আমি উবারের অ্যাপস নিয়ে সার্চ দিলাম। উবারের অ্যাপস নিয়ে আমি যখন সার্চ দিলাম তখন দেখেন উবারের বেশ কিছু নোটিফিকেশন আছে, যেমন স্টোর র্যাঙ্ক 22, অ্যান্ড্রয়েড ওয়্যার 5, ম্যাপস এন্ড নেভিগেশন 1। এগুলো আমি বুঝি না ঠিক মতো, আমি নিজেও বুঝি না এগুলো, কারণে আমি অ্যাপস নিয়ে কখনো কাজ করি না। বা অ্যাপ ডেমোগ্রাফি শুধুমাত্র আপনারা এইভাবে দেখতে পারেন, এইগুলা নিতে পারেন। কিন্তু দেখেন এখানে কানেক্ট টু গুগল প্লে বলছে। গুগল প্লে বলতে কি আপনার গুগল প্লে স্টোরের ইমেল এবং পাসওয়ার্ড দিয়ে কানেক্ট করলে এই যে অ্যাপ ডেমোগ্রাফি আপনি এই উবারে দেখতে পারবেন, বা আপনার সিমিলার যে ওয়েব ইয়া আছে সেগুলোর অ্যাপস কিন্তু আপনারা এখান থেকে দেখতে পারবেন। অ্যাপ এঙ্গেজমেন্টও সেম, এইগুলো আপনারা দেখতে পাবেন, দেখে নেবেন। আমার যেহেতু কনফিডেন্সিয়াল যেটা, এই জন্য আমি এটা লগ ইন করলাম না। আপনারা করলে আগের মতো ওই যে ওয়েবসাইট অ্যানালিটিক্স এর মতো দেখতে পারবেন। সো
এই হচ্ছে আজকের ক্লাস এবং এটা হচ্ছে আমাদের ক্লাসের শেষ মুহূর্ত। কিন্তু শেষ মুহূর্তে যাবার আগে আমি কয়েকটা টাস্ক দিয়ে যাবো আপনাদেরকে। আপনারা যে যে মার্কেটে কাজ করতে চান সেই সেই মার্কেটের এরকম 3টা ওয়েবসাইটের ডাটা আমাকে দিবেন। 3টা ওয়েবসাইটের ডাটা দিবেন, সেই ওয়েবসাইট ডাটাগুলোর ভিতর থাকবে সেই ওয়েবসাইট গুলার এজ, মান্থলি ভিজিটর কেমন, কোন কান্ট্রি থেকে আসছে বেশি, প্লাস হচ্ছে অর্গানিক সার্চ ট্রাফিক কিরকম পার্সেন্টেজ, কোন কিওয়ার্ডে বেশি সার্চ করে আসছে, মানে কোন সার্চ টার্মস ইউজ করে আসছে বেশি, সেটা আমাকে একটা এক্সেল শিটে সুন্দর করে আগামীকাল এই 24 জন আছে, আমি একটা স্ক্রিনশট নিতে চাই। আমি আগামী 24 জনকে সবাইকে ধরবো। সো এই কয়েকজন স্ক্রিনশট আমি নিয়ে ফেলি। স্ক্রিনশটটা এই কয়েকজনের ভিতর থেকে আমি আগামীকাল হয়তো বা ক্লাসটা আমি যেটা করাবো তার পাশাপাশি আমি এটা ধরবো আর কি। এখান থেকে আমি তাদের এইটা নিব আপনাদের, যে আপনারা কাজ করছেন কিনা আমাকে বেশ কয়েকজন র্যান্ডমলি কয়েকজনের কাছ থেকে জমা নিব আর কি। সো কালকের ক্লাসে যদি আপনার আগামী যেদিন ক্লাস আছে আর কি, সেদিন ক্লাসে যদি আপনি এটা দিতে ব্যর্থ হন তাহলে আপনার দ্বারা সিপিএ মার্কেটিং মনে হয় না পসিবল হবে। এবং কারণ এর আগের টাস্ক গুলা দিয়েও আমি দেখছি যে আপনারা কাজ করেন না, কাজ না করেই খালি ইনকামের ধান্দা করেন, কাজ না করে ইনকামের ধান্দা করলে হবে না। ওকে, সো কোনো কোশ্চেন থাকলে তাহলে আমাকে এখন করতে পারেন, আমি এখন কোশ্চেন নেব আজকের ক্লাস সম্পর্কে বা আগের জন্য কোনো ইয়ার সম্পর্কে। যদি কোনো কোশ্চেন থাকে তাহলে আমাকে করতে পারেন। চ্যাটের মাধ্যমে কোশ্চেন করতে পারেন। Okay. So now I'm waiting for the questions. Okay, number 1 is coming out. হোম টাস্কটার একটু ডিটেলস বলেন। আচ্ছা, হোম টাস্কটার ডিটেলস হচ্ছে এই যে আমরা ওয়েবসাইট অ্যানালিটিক্স এর মাধ্যমে আমরা যে কোনো একটা ওয়েবসাইটের যে ডাটাগুলো, আপনি যে নিশ নিয়ে কাজ করতে চান, আপনি হেলথ নিয়ে কাজ করতে চান বা মেক মানি নিয়ে কাজ করতে চান বা বিজনেস নিয়ে কাজ করতে চান, সেরকম 3টা ওয়েবসাইটের আপনি এই যে অডিয়েন্স গুলো কিরকম, কোথা থেকে আসছে, কতজন হচ্ছে আপনার, কত পার্সেন্ট হচ্ছে পুরুষ, কত পার্সেন্ট মহিলা, এদের বয়স কিরকম, এইগুলো আমাকে জানাবেন। এইগুলো একটা এক্সেল শিটে সুন্দর করে এন্ট্রি করে আমার ওই এক্সেল শিটটা দেখবো আর কি আপনাদের। ওকে, এটা একটা স্যার টাস্ক কি কি থাকবে যদি আবার বলতেন। বললাম, বলে দিয়েছি, মানে ভিডিও নিয়ে নিজের ব্লগে আপলোড করলে কোনো সময়, নিজের ব্লগে আপলোড করলে সমস্যা হবে না, তবে আপনাকে ক্রেডিট দিতে হবে, আপনাকে ক্রেডিট দিতে হবে অথবা এমবেড করতে হবে ওই ভিডিওটা। ওইখানে এমবেড অপশন থাকলে আপনি এমবেড করলে কোনো সমস্যা নেই, কিন্তু ডিরেক্ট ডাউনলোড করে যদি আপনি দেন সেক্ষেত্রে আপনার ওটা কপিরাইট আন্ডারে চলে যাবে। ওখানে যদি এমবেড কোড থাকে তাহলে আপনি এমবেড করতে পারবেন, সেক্ষেত্রে প্রবলেম হবে না। ওকে, নেক্সট কোনো কোশ্চেন? নেক্সট কোনো কোশ্চেন? ওয়েব অ্যাড্রেস কেমন কেমন হবে, প্রো সিমিলার ওয়েব নাকি সিমিলার ওয়েব? সিমিলার ওয়েব, ফার্স্ট সিমিলার ওয়েবে যাবেন, দেন করবেন আপনারা হচ্ছে রেজিস্ট্রেশন করবেন, তারপরে আপনার প্রো সিমিলার ওয়েব হয়ে যাবে অটোমেটিক্যালি। 16 নম্বর ক্লাসের ভিডিও পান নাই, এটা হচ্ছে একসঙ্গে দেওয়া হবে। ধন্যবাদ। ওকে, এখানে লিখছেন আমরা কি গ্রুপে পোস্ট করব হোমওয়ার্ক। আপনি গ্রুপে পোস্ট করতে পারেন অথবা আমি ক্লাসের ভিতরে র্যান্ডমলি কয়েকজনের থেকে ফাইল নিতেও পারি, সমস্যা নেই, যেখানে ইচ্ছা, প্রবলেম নেই। আর কোনো কোশ্চেন? কোশ্চেন থাকলে বলেন। এর আগেরও যদি কোনো কোশ্চেন থাকে তাহলে আমাকে বলতে পারেন। এখানে বলছে স্যার আমার সিপি অফার গুলোতে ক্লিক করে বাট লিড আসে না। আচ্ছা, এক্ষেত্রে আপনাকে দেখতে হবে যে আপনি কোন ট্রাফিক মেথড ইউজ করছেন।
হ্যাঁ, কোন ট্রাফিক মেথড ইউজ করছেন এবং আপনার ট্রাফিকটা যখন লিডটা যেখানে যাচ্ছে, লিডটা কনভার্ট হওয়ার জন্য যেই ইয়াটা যাচ্ছে ওইটা কিভাবে সাজাইছেন, এটা একটু দেখার বিষয়। এগুলো আমাকে ডিটেলস বলবেন ইনবক্সে, তাহলে আমি আপনাকে আশা করি সমাধান দিতে পারবো। স্যার পেইড মেথড কি ভালো হবে? আব্দুল হাকিম, পেইড মেথড আপাতত বিগিনারদের জন্য না। আপনি ফ্রি মেথডে কিছু ইনকাম করার পরে আপনি পেইড মেথডে যেতে পারেন। আপনার পেইড মেথডে ইনভেস্টমেন্ট অ্যাবিলিটি অনেক লাগে। আপনারা বিলিভ করবেন কিনা জানি না, অনেক লাগে। সো দ্যাট এখানে একটু আপনাকে মেক শিওর হতে হবে যে আপনার ইনভেস্টমেন্ট অ্যাবিলিটি কেমন আছে। আর পেইড মেথডে না জেনে না শুনে পেইড মেথডে গেলে লস খাবেন, শিওর থাকবেন। আর পেনের অ্যাকাউন্ট করবো কিভাবে? পেনের অ্যাকাউন্ট আপনি যদি কোনো মার্কেট প্লেসে ইনকাম করেন, দেন আমি আপনাকে হেল্প করব পরবর্তীতে। ইনকাম যদি করেন তারপরে, তার আগে আমি পেনের অ্যাকাউন্ট করতে আমি আপনাকে কোনো প্রকার ইনফরমেশন বা কোনো প্রকার হেল্প করতে পারবো না। কারণ পেনের হুদাই মানুষজন অ্যাকাউন্ট করে, যার দরকার নাই সেও অ্যাকাউন্ট করে। লাস্টে দেখা যায় যার দরকার সে কার্ড পাচ্ছে না। যার দরকার এই জন্য পেইনের অনেক রেস্ট্রিকশন করে দিছে, তারপরও এটা থামে নাই। সো দ্যাট আমি আমার ইন থেকে চেষ্টা করব যে যারা শুধুমাত্র ইনকাম করছে তাদের জন্য পেইনের অ্যাকাউন্টের ব্যবস্থা করে। ওকে, আর কোনো কোশ্চেন? স্যার পেপাল ইউজ করা যাবে বাংলাদেশে? হ্যাঁ, পেপাল ইউজ করা যাবে। যাবে, তবে টেকনিক্যাল কিছু বিষয় অবলম্বন করতে হবে। ওকে, now I'm waiting questions. একটু যদি